একটা লোককে কখনোই চোখের দেখাতে বিবেচনা করতে পারবেন না যে এই লোকটার ভিতরে কত ধরনের প্রতিভা জন্মে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কথাগুলো বলছিলাম আমি প্রায় সময় যে ফানি কন্টেন্ট গুলোর মধ্যে পপি আপা নামটা দেই সেই ভাবির কথা। আসলে ওনাকে দেখলে মনে হয় কোনো কাজই হয়তোবা তেমন ভালো করে করতেই পারে না, কিন্তু এই লোকটাকে আমি যতই দেখি ততই অবাক হই। একটা লোকের ভিতরে এত এত প্রতিভা কিভাবে লুকায়িত থাকে। কথাগুলো শুনলে হয়তোবা মনে হতে পারে যে একটু বেশি বলে ফেলছি, কিন্তু আসলেই নয়। কোনটা দিয়ে শুরু করব আসলে সেটাই বুঝতে পারছি না। রান্না বান্না বলেন, সেলাই কাজই বলেন, কিংবা হোমমেড যত ধরনের ডেজার্টই বলেন, সমস্ত কিছুতেই তিনি 10-এ 10। একটা বড় সংসার চালানোর পাশাপাশি এত এত ধরনের প্রতিভা থাকা কিন্তু চাটকিখানি কথা নয়। নিজেকে দিয়ে অনেক কিছু বুঝতে পারি, সামান্য কয়েকটা ভিডিও আপলোড দিতে গিয়েও নিয়মিত দিতে পারি না, যার জন্য রিচের অবস্থাও কিন্তু 12টা বেজে যায়। আচ্ছা যাই হোক, অন্য প্রসঙ্গে আর কথা নাই বলি, কথাগুলো বলছিলাম ভাবির ছেলের জন্মদিন ছিল, সেই উপলক্ষে কিন্তু আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। যদিও বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আমরা কিন্তু দিনের বেলাতে যেতেই পারিনি, তাই আগের দিন রাত্রিবেলায় একটু ঘুরে আসছিলাম। তখন দেখলাম ভাবি কেক গুলো বানাচ্ছিল, আর ওনার হাতের কেক গুলো এর আগেও আমি খেয়েছি, আর আমার পেজে কিন্তু দেওয়াও আছে। অনেক মজার হয় ওনার হাতের কেক গুলো। এত কম সময়ের ভিতরে কিভাবে কেক গুলো বানিয়ে ফেললো আসলে বুঝতেই পারিনি। তারপর দেখলাম 4-5টা নিজের হাতেই কিন্তু সাজিয়ে নিয়েছে বেলুন দিয়ে। আসলে কথায় আছে শখের তোলা 80 টাকা। শখ করে আপনি যাই করেন না কেন সেটাই আপনার কাছে অনেক কিছুই মনে হবে। ভাবির দাওয়াতি সদস্যবৃন্দরা যেহেতু 2 সময়ের মধ্যে উপস্থিত হতে পারবে, তাই যারা ওর একদম কাছের লোক ছিল তাদেরকে নিয়ে কিন্তু রাত্রেবেলা কেক কাটার অনুষ্ঠানটা শেষ করেছে। যে 2 দিন অনুষ্ঠানগুলো ছিল সেই 2 দিন কিন্তু আমরা দিনের বেলাতে উপস্থিত হতে পারিনি। দিনের বেলাতে কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, তাই রাত্রিবেলাতেই কিন্তু যোগ দিয়েছিলাম। কেক কাটার অনুষ্ঠানটা অবশ্যই রাত্রেই ছিল, তাই সময় মতো সবকিছু করতে পারছি, কিন্তু পরের দিন দুপুরবেলার খাবারের আয়োজন করা হয়েছিল, তবে দুপুরবেলা আমরা যেতে পারিনি। তার জন্যই কিন্তু আমরা আবার রাত্রিবেলাও চলে গিয়েছিলাম। অনুষ্ঠানগুলো দেখে প্রথমে মনে করেছিলাম ছোটখাটোর মধ্যে হয়তোবা পারিবারিকভাবে অনুষ্ঠানটা করা হয়েছে, কিন্তু না, পরবর্তীতে দিনের বেলা যখন আয়োজনগুলোর কথা শুনতে পেলাম তখন বুঝতে পারলাম উনি একটা বড় পরিসরেই জন্মদিনের আয়োজনগুলো করেছেন। আর উনি একাই 10-এ 10, এই জন্য বললাম ভাই অনেক বেশি ব্যস্ত থাকে। উনি নিজে একা হাতে বাজার টাজার সহ রান্না বান্না, এমনকি কেক বানানো, আবার চারপাশের ডেকোরেশন সবকিছুই কিন্তু একা হাতেই করে নিয়েছেন। আর এই সবকিছুর আয়োজনগুলো করেছে 2 দিনের মধ্যেই। এত কম সময়ের মধ্যে এত বড় সড়ো একটা আয়োজন একজন মহিলার পক্ষে একা হাতে সবকিছু সামাল দেওয়া আমার মনে হয় না এত সহজ হবে, কিন্তু উনি সমস্ত কিছুই একা হাতেই সামলে নিয়েছেন। আচ্ছা যাই হোক, কেক খাওয়ার পাশাপাশি কেকটাও যেমন মজার ছিল, বিরিয়ানিটাও যেভাবে রান্না করেছে বিরিয়ানিটাও কিন্তু অসম্ভব লেভেলের মজার ছিল। আর বিরিয়ানি তো বরাবরই আমার অনেক পছন্দের খাবার, যেই খাবারটাতে কোনো না চলবে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।